সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান নন্দন টেলিভিশনের শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার পক্ষ থেকে আমি দিলার নাহার বাবু। তোমাকে আসতেই হবে, যেখানেই থাকো যত দূরে। আমি হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। হ্যাঁ দর্শক, বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। ৮০ দশকের সেই তুমুল আলোড়ন সৃষ্টি করা বাংলা গানের যে শিল্পী, প্রিয় শিল্পী শুভ্রদেব। শুভ্রদেব, আপনাকে আগেই বলবো না কেমন আছেন। শুনেছি আপনি ভীষণ অমায়িক একজন মানুষ। শুভ্রতা আপনাকে ঘিরে থাকে সেই এক যুগ থেকে, বলা যায় আরো বেশি, ৩ যুগ বা না ৩ যুগ না, ৩ যুগ না, ১ যুগের বেশি। হ্যাঁ, এই একটা জীবনেই আপনার আকাশ ছোঁয়া আপনার অভিজ্ঞতা, মানুষের অসম্ভব ভালোবাসা, সেই দর্শক নন্দিত প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে আপনি যেভাবে ছিলেন এখনো কি ঠিক তেমনি আছেন? মানুষের ভালোবাসা পাই বলেই মানুষ গান পছন্দ করে, আমার পারফরমেন্স পছন্দ করে। এর জন্যই হয়তো আজকেও আপনাদের নন্দন টেলিভিশনে আমাকে ইনভাইট করেছেন। তার মানে আপনি ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করি। আচ্ছা, একটা কথা সবসময় সবাই বলে, শুধু শুভ্রদেব ওর গান শুনতে শুনতেই তো আমরা বড় হয়ে উঠেছি। আপনার কথাটা রাইট অ্যাকচুয়ালি, সরি ফর দ্য ইন্টারাপশন। অ্যাকচুয়ালি আমিও আই স্টার্টেড মাই ক্যারিয়ার ভেরি আর্লি। আমার হ্যামিলনের বাঁশিওয়ালা বের হয় তখন আমার ১৬-১৭ বছর বয়স। একটা জিনিস আপনি সবসময় বলেন যে আপনি অত্যন্ত ভাগ্যবান। আসলে সত্যি ভাগ্যবান। আপনি অনেক বড় বড় মানুষ, বড় বড় মানুষের ছোঁয়ার সঙ্গ পেয়েছেন। মাইকেল জ্যাকসন থেকে শুরু করে A.R. রহমান, তারপরে আরও অনেক অনেক বড় বড় শিল্পী। সেই অভিজ্ঞতাটা বা সেই ভালো লাগাটা কেমন, একটু যদি বলেন আমাদের। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট মাইকেল জ্যাকসনকে মিট করি। আমার প্রথম ইউএসএ কনসার্ট ছিল 1993-তে, লং ব্যাক। তো মাইকেল জ্যাকসন তখন একদম ওয়ার্ল্ডের একটা টপ আইকন ইন এভরি সেক্টর, মানে ইজ দ্য বিগেস্ট স্টার ইন দ্য ওয়ার্ল্ড। তো তখন আমার মনে আছে হি গট তার একটা সার্জারি ছিল তার স্কিনে। তারপর পরই আমি তার একটা দ্যাট অ্যাকচুয়ালি ওই ইয়ারে সে রেকর্ড ব্রেক করেছিল এলভিস প্রিসলির পপুলারিটির দিক দিয়ে। তখন তাকে একটা ড্রেস পরানো হবে, সেই ড্রেসটা দেখতে সে ওয়াক্স মিউজিয়ামে আসবে। তখন আমাদের ডিস্কো রেকর্ডিংয়ে শাহিন ভাই, যিনি প্রথম অডিও অ্যালবাম বের করে, উনি এখানে কাজ করতেন। দেন আমার স্পেশালি আমাকে পারমিশন নেওয়া হয়েছিল যে আমি অ্যাজ এ সিঙ্গার, তো তার সাথে আমার দেখা হয়েছিল এখানে। আই এম সো লাকি, এবং মাইকেল জ্যাকসনের সাথে আমার খুব ক্লোজলি কথাবার্তা হয় এবং তার হ্যান্ডরাইটিংও আমার কাছে আছে। এবং ইনসিডেন্টলি উনি যখন মারা যান তখন আই ওয়াজ ইন নিউ ইয়র্ক। তো আমি মনে করি এরকম স্টারের আর জন্ম হবে না। অ্যান্ড পরবর্তীকালে আমি 2000-এ নাসাউ কলিসিয়ামে বিগ শো হয়েছিল হলিউড বলিউড নিয়ে, সেখানে আই ওয়াজ ইনভাইটেড। কমল দন্দনা ওয়াজ দ্য প্রমোটার। সেখানে 25 জন সিঙ্গার ছিল, এবং হলিউডের হোজে ফেলিসিয়ানো, যে মেকানাস গোল্ডের টাইটেল সিঙ্গার, সিএনসি মিউজিক ফ্যাক্টরি, এরাও ছিলেন। A.R. রহমান, লাকি আলী, সুদেশ ভোসলে, জসপিন্দর নেরলা, অনেকের সাথে। এবং আমরা একটা কোরাস গান গিয়েছিলাম, আমি, কবিতা কৃষ্ণমূর্তি, পণ্ডিত সুব্রমণিয়াম কবিতা কৃষ্ণমূর্তি হাজবেন্ড, উনি কম্পোজ করেছিলেন, আনাইদা, অনেক সুখবিন্দা, অনেক শিল্পী ছিলেন, অভিজিৎ দা। তো অ্যাকচুয়ালি আমি এর জন্যই লাকি বলি যে এইসব মানুষের সাথে কাজ করা। অ্যান্ড অলসো আমি যখন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ফার্স্ট থিম সং কম্পোজ করি, অনেক ক্রিকেটারের সাথে আমার ক্লোজলি পরিচয়, যেমন সচিন তেন্ডুলকারকে আমি অনেকগুলা গান হারমোনিয়াম বাজিয়ে শুনেছি। কিশোর কুমারের খুব ভক্ত। তো এইটাই আমি বলি যে এর জন্য ভাগ্যবান। এছাড়া আমি যে আপনার প্রশ্ন উত্তরে বলছি, মিঠুন চক্রবর্তীর সাথে আমার 95, ইনফ্যাক্ট কানাডাতে আমি ফার্স্ট শো করি 95-96-এর দিকে, বাংলা সুপারস্টার শো। এবং মিঠুনদার সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক ছিল তখন। এখনো যোগাযোগ আছে, অনেক কম আর কি, এই আর কি। সত্যি ভীষণ লাকি আপনি। মাত্র 2.5 বছর বয়সে আপনি স্টেজে তবলা বাজিয়েছেন। নতুন কুড়ি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এই জন্য। যখন 12 ইয়ার্স ওল্ড আই গট ন্যাশনাল। এই যে এত ছোটবেলা থেকে নিজেকে শুরু করেছেন, তখনের অনুভূতিটা, মানে কি ইচ্ছে ছিল অনেক বড় হবার? বুঝতে পারতেন কি করবেন? অ্যাকচুয়ালি ওইটা মেডিকেল কলেজে, আমার তো তখন মনে নেই, বাট আমি ছবি দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
তো আমি কখনো শিল্পী হব, আমি আসলে আমি খুব ইন্টারেস্ট ছিলাম ক্রিকেট খেলায়। কিন্তু আমি একটা ব্যান্ডেরও লিড ভোকালিস্ট ছিলাম ক্লাস 8-এ যখন পড়তাম সিলেটে। বাট যখন হেমিলনের বাসায় হিট করবে সেটাও আমি জানতাম না যে হিট করবে, বা একটা শিল্পী তার সেলিব্রিটি কিভাবে, তার লাইফ কিরকম। তখন আমি জাস্ট গান গেয়ে গেছি, সত্যি কথা বলি। এবং এখন যখন মানুষরা এই গল্প বলে, ওইটা গল্প বলে, এই করতাম ওই করতাম আপনার গানে, তখন আমি ফিল করি না, তখন হয়তো অনেক ভালো কাজ শুরু করেছিলাম। বাট এখন আমি সিরিয়াসলি খুব গান বাজনা করি। মানে তখন আমি গান এত বুঝতাম না, বাট আমি গান গেয়েছি, হিট করেছে, বাট আমি নিজেকে তখন জাস্টিফাই করতে পারিনি। এখন যেমন অনেক প্ল্যানিং করে অনেক কাজ করা যায়, তখন অনেক ইয়াং এজ ছিল। সেটাই। আচ্ছা, এই যে অনেক নাটকে আপনার টাইটেল সং, তারপরে ক্রিকেটে যে স্পোর্টসে আপনার থিম সং, এগুলি কি করে আপনি করলেন? থিম সংটা ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। বাংলাদেশ যখন ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট হবে, বাংলাদেশে মিনি বিশ্বকাপ ক্রিকেট, তো তখন আমি আই ওয়াজ ইন ইউএসএ। আমি তখন ঢাকাতে যাওয়ার পরে আমাকে আমাদের এক্স ক্যাপ্টেন রাকিবুল হাসান ভাই কে আমি ফোন করলাম যে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট, আমি একটা থিম সং করা মানে রিকি মার্টিন ফুটবলের যেরকম গান করেছিল ওইটার থেকে আমি ইন্সপায়ার্ড। আচ্ছা। দেন আমাদের তখন বোর্ডের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আমাদের মন্ত্রী, এখন যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ভাই ওবায়দুল কাদের সাহেব ছিলেন স্পোর্টস মিনিস্টার, ওনাদের সাথে আমার কথা, স্পেশালি সাবের হোসেন চৌধুরী। তখন বাজেট ক্লোজ হয়ে গেছিল। তা আমার কনসেপ্টটা তাদের ভালো লাগে যে থিম সং মিনি ওয়ার্ল্ড কাপ, তখন ক্রিকেট একটা গান আমি লিখি এবং 169 কান্ট্রিজ এটা ESPN স্টার স্পোর্টস দেখায় আমার গানটা। এবং এই প্রথম ক্রিকেট মাঠে যে ফাইনাল হওয়ার লাস্ট বল করার পরে সাউথ আফ্রিকা ওয়াজ চ্যাম্পিয়ন, মানে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচটা হচ্ছিল ঢাকাতে, এবং লাস্ট বলটা যখন বল করে তারপরেই কিন্তু আমরা মাঠে ঢুকি এবং এই গানটা হয়। এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। এবং বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায় 2000-এ, তখনও আমাকে অফিসিয়ালি তখন চিঠি দেওয়া হয়। ওইটা আমি নিজে কনসেপ্ট তৈরি গান, তখন অফিসিয়ালি যে আমাকে থিম সং করার জন্য 4 মারা ছক্কা মারা ওই গানটা শহীদুল আজমের লিখা। মনে আছে? মনে তো একটু শোনা যাবে খালি? আমি আপনার অনুষ্ঠানের শেষে আমি ক্রিকেটের গানগুলো একসাথে আমি আপনাকে কম্পাইল করে গাবো। এন্ড বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলতে যায়, তখন গুড লাক বাংলাদেশ আসাদুজ্জামান নূর সাহেব ওনার লেখা গানটা আমি করি। মানে এটা আমার কনসেপ্ট। শুভ্রদেব, আপনার মনে আছে আপনি মডেলিংও করেছেন? এই এক জীবনে তো অনেক কিছুই করেছেন, মডেলিং করতেও ভালো লাগতো? না, মডেলিং আমি অ্যাকচুয়ালি একটাই করেছি, আপনি জানেন, সেটা পেপসি ইন্টারন্যাশনাল। একটাই, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম, এই জন্য করতে হয়েছিলাম। বাট এটা কিন্তু সবার আমাদের মনে মনে সবার হৃদয় খুবই আকর্ষণ করেছিল। এটা ইউটিউবে এখন আবার নতুন করে এটা পোস্ট হয়েছে, প্লাস আপলোড হয়েছে। এটা আসলে অনেকে ঘটনাটা জানে না। এটা আমি 94-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাউথ ইস্ট এশিয়া সিলেক্টেড হয়েছিলাম। পেপসি ইন্টারন্যাশনাল কেম টু বাংলাদেশ। তারা প্রথম হলিউডে মাইকেল জে ফক্স পেপসি করে, এবং মাইকেল জে ফক্সের সাইজে যারা আছে, আমি, আমির খান, পাকিস্তানের ছেলে আওয়াজ ব্যান্ডের হারুন, দে সিলেক্টেড অ্যাকচুয়ালি ওইরকম ফিচার পপুলারিটি। বাংলাদেশে জরিপ করে লাকিলি আমার নাম 1 নম্বরে আসছিল তখন। তো আমাকে নেওয়া হয় এবং আই ওয়াজ ভেরি মাচ কনফিউজ যে আমির খান করবে, আমিও করব। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এখন আর কি চিনতে পারি, তখন আমির খানের সাথে প্রথম ডেবিউ হয় ঐশ্বরিয়া আর মহিমা চ্যাটার্জি ওই অ্যাডে। আমি, মহিমা, ঐশ্বরিয়া একই মাসে। প্রহ্লাদ কাকার ওয়াজ ডিরেক্টর। এবং যেটা ইন্টারেস্টিং যে স্টান্টম্যান প্রহ্লাদ কাকার আমাকে দিয়ে, আমির খান স্টান্টম্যান ছিল যেহেতু সে ফিল্ম মুভির নায়ক, তো আমার তো স্টান্টম্যান নাই, তো আমি স্টান্টম্যানটা আমাকে দিয়ে করিয়েছিল। একটা কমপ্লিমেন্ট দিব, ইউ লুক লাইক আমির খান। না, থ্যাংক ইউ, আই ডোন্ট নো, বাট আমি জানি আমি শুভ্রদেবের মতো দেখতে, হোয়াটএভার ইট ইজ। তো আপনি দেখবেন ইউটিউবে আমিরেরটা একটু ডার্ক আছে ওইসব পার্টে, বাট আমারটা বোঝা যায় যে আমি করেছি। এবং তারপর অনেক মুভির অফার টফার পেয়েছিলাম, বাট আমরা সিলেটের তো আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ। এক্স্যাক্টলি, সেইটাই। সিলেটের এত সুন্দর, আপনি বলতে পারেন সিলেটি? হ্যাঁ, আমি তো সিলেটি কথা বলি। আমার সিলেটে অনেক বিখ্যাত গান আছে আমার লেখা, একদম কলকাতা ভাষায় গান আছে সিলেটে। আমি একটা গান শুনেছি, হুনসনি হুনসনি হুনসনি, আমার তাইনোর কথা হুনসনি, এটা আমার লেখা। এই টরন্টোতে অনেক সিলেটি, ওদের জন্য একটু যদি শুনান। আমার একটা গান আছে, দেখলে তোমারে মনটা কিলান করে,
চোখ চাইলে তোমার কিতা কিতা করে, এটা আমার লেখা। তাই না? এবং এগুলো নন সিএটির মধ্যে পপুলার হয়েছিল। আপনি প্রচুর গান কম্পোজ করেছেন, লিখেছেন। হ্যাঁ, করেছি, প্রচুর না হলেও করেছি কিছু কিছু। হ্যাঁ, অনেক কাজ করেছেন। স্পেশালাইজড কাজ করতে আমি ভালোবাসি, নট মানে কারণ কনসেন্ট্রেট করতে অনেক। আচ্ছা, আর এই যে গান গাইতেন, এত ব্যস্ত থাকতেন, কখনো কি প্রেমে পড়া হয়েছে? অ্যাকচুয়ালি দেখেন, প্রেম জিনিসটা আমি জানি না, আমার গানের সাথে প্রেম ছিল, আমাকে অনেক মানুষ ভালোবাসে, প্রেম কিনা যায় না। আমি ছোটবেলা থেকে এত বিজি হয়ে গেছি, আমি বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, দেন বায়োকেমিস্ট্রি অনেক টাফ সাবজেক্ট ছিল, তো যার জন্য দেখেন সবকিছুতে আমি যা করে সিরিয়াসলি করি, যার জন্য হয়তো সিরিয়াসলি প্রেম করতে হলে সিরিয়াসলি করতে হবে, টাইম দিতে হবে যার সাথে প্রেম করবেন, এই ভাগ্যটা আমার ঠিক মতো হয়নি। না, ভাগ্য না, সময় বোধহয় হয়নি না? সময় তো ভাবি যে সে কি আমার ভালো অ্যারেঞ্জ লাগে? ম্যারেজ অ্যাকচুয়ালি। আমি আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফ টুম্পাদের, ওরা নারায়ণগঞ্জের, বাট আমি অ্যারেঞ্জ ম্যারেজ, আমি ওদের আগে চিনতাম না। কিন্তু কেন জানি মনে হয় আপনি কারো প্রেমে ছিলেন, কারো বের হয়েছিলেন, নাহলে ওই গানটা কেন গেয়েছেন? কোনটা? মরণ যদি হয় তোমার। হ্যাঁ, মরণ যদি, দেখেন আমার গান ম্যাক্সিমাম আপনি যে বাসি ভেঙে গেছে, মরণ যদি হয়, এ আমার শেষ চিঠি, অনেক স্যাড গান আছে। গান তো লিখে গীতিকাররা, আমি যখন গান গাই, এই গানগুলো গাই, তখন আমি খুব নিজেকে ওই প্ল্যাটফর্মে মনে করি, ওই রকম ফিলিংস নিয়ে গান গাই, না হলে তো গান হিট করবে না। যখন আমি বুথে ঢুকি মাইক্রোফোনের সামনে, তখন মরণ যদি মনে হয় আমি মারাই যাচ্ছি প্রেম। আচ্ছা, একদম সমস্ত দরদ, হৃদয় সবকিছু উজাড় করে। আর দেখেন একটা জিনিস কি, আমার জীবনে প্রেমের কথা, আমার জীবনে অনেক ইন্টারেস্টিং, যেমন আমার যখন এনগেজমেন্ট হয়, তখন একটা মেয়ে পুরা 24 আওয়ার্স আমার বাসার সামনে দাঁড়িয়েছে, কারণ সে আমার মামাকে বলছে, আমি জানি জন্মের পর যে আমার সাথেই শুভ্রদেবের বিয়ে হবে। এরকম অনেক ঘটনা আছে। আমি যখন আয়ারল্যান্ডে শো করতে গেলাম, ডাবলিনে, লিসা ম্যাকনেন একটা মেয়ে, সে আমার ভাষাও বোঝে না, সে এতই আমার ভালোবাসায় পড়ে গেল আমার এই প্রোগ্রাম দেখে, সে আমাকে খুঁজতে লন্ডনে চলে আসছে। এরকম আপনার প্রোগ্রামে যদি আমি ঘটনাগুলো বলি, তখন আপনার ইউ হ্যাভ টু রেকর্ড 3-4 আওয়ার্স। সত্যি এত কিউট একটা ছেলে, দর্শক কেন হবে না? আমার যে মেয়েরা তখন তো মোবাইল ফোন, এসএমএস, চিঠি, আমার একটা মামার অর্গানের বাক্সে, এরকম একটা বড় বাক্সে পুরা মেয়েদের চিঠি ভর্তি ছিল। পড়তেন? হ্যাঁ, আমি কিন্তু সবাইকে খুব ভ্যালু করি, অত বুঝিয়ে বলি, ভ্যালু করি। যেমন লিসা ম্যাকনেন কিন্তু কেঁদে কেঁদে চলে গেছে আয়ারল্যান্ডে, এবং তার চাকরি চলছে, সে ল্যান্ডফোনে, আমার ফোন নাম, সে ল্যান্ডফোনে আমাকে ফোন করতো আয়ারল্যান্ড থেকে, তখন খুব কস্টলি ছিল টেলিফোন। যাই হোক, হ্যাঁ, আমি চিঠির অনেক ভক্তদের উত্তর দিতাম। এখন তার প্রেমের চিঠির উত্তর? হ্যাঁ, অনেক প্রেমের চিঠির উত্তর। হতাশ করা হয়নি তো? দেখেন অ্যাকচুয়ালি আমাকে একটা মেয়ে চিঠি লিখলো যে আপনি মনে হয় না শুভ্রদেব, কারণ উত্তর দেওয়ার পরে, কারণ একটা ইউনিভার্সিটির ছেলে এত বাজে হাতে লেখা। আবার একটা মেয়ে লিখলো যে আপনি এত রোমান্টিক গান কিন্তু আপনি এত আমার সাথে রুডলি চিঠি লিখেছেন, আপনাকে আমি এত ভালোবাসি, তো যেটা না, আমি না ওইদিকে কোয়ালিফিকেশন খুব কম। এত সুন্দর। আচ্ছা, একটা কিছু গান শুনে আসি আপনার প্রিয়, সেই তাদের জন্য আমাদের। আপনি মিউজিক ভিডিও দেখাতে পারেন দর্শক। আচ্ছা, কিছু গান শুনে আসি আপনার আমাদের স্ক্রিনে। তবে জেনে রেখো, সে মরণ পরে আরো বেশি মিশে রব তোমাতে। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, তবে জেনে রেখো, সে মরণ পরে আরো বেশি মিশে রব তোমাতে। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে।
চোখ পাথর করে তুমি যদি রাখো সারাটি জীবন। ও আমারে চোখ পাথর করে তুমি যদি রাখো সারাটি জীবন, তবু শুধু তোমার পাথরে চোখেতে এঁকে যাব আধারের তুলিতে। ও এঁকে যাব আধারের তুলিতে। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে। ও আমারে মন খেলার চলে যদি ভেঙে ফেলো কাঁকনের মতো। ও আমারে মন খেলার চলে যদি ভেঙে ফেলো কাঁকনের মতো, তবু ভাঙা মনের প্রতিটি কোণাতে তুমি আছো থাকবে আমাতে। ও তুমি আছো থাকবে আমাতে। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে, তবে জেনে রেখো সে মরণ পরে আরো বেশি মিশে রব তোমাতে। মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে। প্রতিদিন ফোটে ফুল রাতে ঝরে যায়, অভিমানী এই মন অযথা কাঁদায়। ও প্রতিদিন ফোটে ফুল রাতে ঝরে যায়, অভিমানী এই মন অযথা কাঁদায়। যে স্মৃতি রেখে গেছো মুছে যেতে দাও, মিছে কেন আজ প্রেম চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও। এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। ও এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। এ কথা এত দিনে ভুলে যেতে চাও, মিছে
কেন আজ গান গাও, যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। ও মিছে কেন তারে পেতে চাও।